কৃপান মেহেকের সাথে ফুলসজ্জা করতে গেলে মেহেক ফাঁসি লাগিয়ে নিজেকে শেষ করে দেয়। বন্ধুরা, আমরা কি তার ঘটন্ত পর্বে দেখতে পাবো যখন অটুট থেকে মেহেক অগ্নিজিতের বাড়ি গিয়ে বলে যে সে বিয়ে করবে এবং পদ্মর সাথে তার ডিভোর্স করিয়ে দিয়েছে কৃপানের। সে কৃপানকে এখনও ভালোবাসে এবং তাকেই সে নিজের করে মানতে চায়। এবং সেই কথা অনুযায়ী সেখান থেকে যখন বাড়ি চলে আসে তখনই কৃপানকে কাবিয়া বলে, এবার ফুলসজ্জাটা করে ফেল, কারণ গীতার মুখে আমি দেখেছি রাগ, সে কিন্তু ছাড়বে না, ছেড়ে কথা বলবে না। তুই ফুলসজ্জাটা করে ফেল, তারপর না হয় বিয়ে করব। সেই কথা অনুযায়ী কৃপান মেহেকের ঘরে ঢুকে পড়ে এবং দরজা দিয়ে তার সাথে ফুলসজ্জা করতে যায়। তখনই মেহেক কৃপানকে মাথা আঘাত করে অজ্ঞান করে দেয় এবং তার শ্বাস চলতে থাকে না। তখন সে মেহেক ঘাবড়ে যায় এবং নিজেকে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়ে নেয় সে, এবং সক্ষুনি সে ঝুলে পড়ে দড়িতে। এক মুহূর্ত লেট না করে অবশেষে জানতে পারে মুখার্জি পরিবার মেহেক আর নেই। কৃপান থমকে যায়। সে যখন সারা সে দেখে মেয়েকে ঝুলঝুল করছে দেহ, তখন কাবেয়া ও সমস্ত ব্যানার্জি পরিবার বলে, কি ভুল করলি তুই, গীতা আর আমাদেরকে ছাড়বে না, সে তো শেষ করে ফেলবে এবার আমাকে। তখন মেয়েকে শ্বাস চলছে কিনা সবাই চেক করে দেখে সে মৃতও, আর বেঁচে নেই। তখন কাবেয়ার তো হুঁশ বেহুশ। সে বলে, তোকে বলেছিলাম ফুলসজ্জা করতে, তাই বলে তুই মেঘকে মেরেই ফেলবি? তখন সে বলে, আমি কিছু জানি না, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম মাটিতে, তারপরে কি হয়েছে আমি কিচ্ছুটি মনে নেই আমার। সেই কথা অনুযায়ী অবশেষে গীতা ব্যানার্জি বাড়ি এসে হাউমাউ করে চেঁচিয়ে ওঠে এবং মেঘ বলে কান্নাকাটি শুরু করে দেয়। অগ্নিজিৎবাবু বলে, আমার মেয়েকে তোমার শেষ করেছো, আমি ছেড়ে কথা বলবো না। তখন কাবেয়া সবার সামনে বলে, তার প্রত্যেকটা স্টেটমেন্ট আছে, সে বিয়ে করতে চেয়েছিল আমাদের সাথে, আমরা তাকে কোনোভাবেই জোর করিনি। সে কিভাবে মরে গিয়েছে আমরা কিচ্ছু জানি না। তখন কৃপানকে জিজ্ঞাসা করে গীতা, তোমার মাথায় চোটটা কিভাবে লাগলো? কৃপান বলে, আমি পড়ে গিয়েছিলাম সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে, তাই। এবং গীতা বলে, এই ব্যানার্জি পরিবার শেষ না করে দিতে পারলে আমার নাম গীতা LLB নয়, তোমরা মেরেছ মেহেককে ইচ্ছা করে। তারপরে কৃপান ছেড়ে দেয় অঙ্কিতকে। তাহলে কি বন্ধুরা পারবে গীতা